বলছি, এগুলি করলে ফিগার ঠিক থাকে আর মনও ভালো থাকে। করবি নাকি? যে না, আমরা গ্রামের মানুষ, আমাদের মন এমনিতেই ভালো থাকে। রূপা শান্ত, মার্ডার কেস। জি মেম সাহেব। আমার একটা ছোট্ট কাজ করে দিবি? কি কাজ? এই বাড়ির কিছু গোপন খবর আমি জানতে চাই। গোপন খবর? আপনি কি পুলিশের চাকরি করেন? আরে না না, আমি তোদের ওই ছোট সাহেব, মানে মারুফ সম্পর্কে কিছুটা ইনকোয়ারি করতে চাই। তুই তো এ বাড়ির পুরনো চাকানি, তাই তুই অনেক গোপন খবরই জানিস। গোপন অনেক খবরই আমি জানি, এই কথা ঠিক, কিন্তু এটা তো আমার চাকরির প্রশ্ন। দেখ রূপা, তুইও মেয়ে আমিও মেয়ে, তুই কিছু না বলাতে যদি আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তাহলে তাহলে এর জন্য তুই দায়ী থাকবি। আপনি আমাকে এমন জায়গায় আঘাত করেছেন, আমি চুপ করে থাকলে আপনার সঙ্গে বেইমানি করা হবে। ঠিক আছে ম্যাম সাহেব, বলুন আপনি কি কি জানতে চান? মানুষ সম্পর্কে তুই কি কি জানিস? জানি তো অনেক কিছুই। না না, সবই ভালো আছে, কিন্তু ভালো মন্দ মিলিয়েই তো মানুষ, নাকি বলেন মেম সাহেব? তাতে ঠিকই, তবু খারাপ কিছু? না না, ওই খারাপের মধ্যে শুধু একটা অভ্যাসই খারাপ আছে। ওটা কি? শুধু পেঁয়াজ খায়। পেঁয়াজ খায়? না না, পেঁয়াজ তো রোজ খায় না। তার মানে পেঁয়াজ সেদিনই খায় যেদিন তার বন্ধু বান্ধবরা মুরগি চুরি করে আনে। কই রেডি হয়েছো? এই যে, বলো আজকের কি প্রোগ্রাম? আজ কোথায় বেড়াতে যাবে? চলো। আমার মুড ঠিক নেই। মুড ঠিক নেই? আরে আমার সাথে বেড়ালি মুড একেবারেই চলে আসবে। আজকের আবহাওয়া ঠিক নেই। আরে আবহাওয়ার কথা কি বলো? আবহাওয়া বদলাতে কতক্ষণ? একবার তো বাইরে চলো, তারপর দেখবে। চলো। বললাম তো আমি যাবো না। যাবো না? কিন্তু কেন যাবো না এই ব্যাপারটা তো জানতে হবে। নট নেসেসারি, আপনার সব কথা জবাব দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, তার মানে এত অবহেলা, এত পরপর ভাব, হ্যাঁ, এর মধ্যে নিশ্চয়ই কারো ষড়যন্ত্র আছে বলে আমার মনে হচ্ছে। আব্বা যান, আম্মি যান, জলদি আসুন, তাড়াতাড়ি আসুন। এই, ওনাদেরকে ডাকছো কেন? আমি তোমাকে ডাকছি না আমার জান, আমি আমার আব্বা জান আম্মা জানকে ডাকছি। কেননা ওনারাই হুকুম দিয়েছেন তোমাকে বেড়াতে নিয়ে যেতে। হ্যাঁ। কি ব্যাপার বাবা মারুফ? দেখুন না আব্বাজান, আমি এত শখ করে তৈরি হয়ে আসলাম, অথচ ও আমার সাথে বেড়াতে যেতে না করে দিল। কেন মা, ও কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছে? তওবা তওবা তওবা, এ কি করে হয় আব্বাজান? এ তো ভালোবাসার উপযুক্ত। তাহলে তো না করার কোনো যুক্তি নেই মা। কিন্তু আঙ্কেল, এ আমার আদেশ আর আমার হুকুম অমান্য করা যায় না, ঠিক না আম্মাজান? যাও মা যাও, বেরিয়ে এসো, ভালো লাগবে, যাও প্লিজ। মারুফের মা, কি সুন্দর জুটি। মন চাচ্ছে আজই আংটি পরাই আর কালই বিয়ে পড়িয়ে দেই। এখানে কেন থামালে? আমার একটা খুব দরকারি কাজ মনে পড়ে গেছে, 1 মিনিটের মধ্যে আসছে। হ্যাঁ, 1 মিনিট। যে আমার সাথে টক্কর দিবে তার
আপনাকে সারা জীবন কাটতে হবে। আমি তোর পুরো ফ্যামিলি খেয়ে ফেলবো, কিন্তু একটা ঢেকুরও তুলবো না। আরে সুন্দরী মেয়ে, আরে মেয়ে, আরে ওই মেয়ে, হন্ডা নিয়ে এই জঙ্গলের মধ্যে তুমি কি করছো? মানে এসো আমার বুকে, এসো আমার বুকটা ঠান্ডা করে দাও। কি হয়েছে মারু? মারু? কোন মারু? কোথায় মারু? আর মারু, আমি তাকে জবাই করে ফেলবো। এত তাড়াতাড়ি তোমার মত কেন বদলালো? আজ সকাল পর্যন্ত তোমার এখান থেকে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না। না আঙ্কেল, এমন কিছু না, ব্যাস। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি আসল কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। আসল কথা আমি আমার ড্যাডিকেই বলবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, যাও মা, যাও। আমি কয়েকদিনের মধ্যে তোমার বাবার সঙ্গে দেখা করছি। খোদা হাফেজ। চলি আন্টি, আবার এসো মা। খোদা হাফেজ। খুদা হাফেজ। মুরব্বী, বড় বড় দেখছি পাতিল, ঘটনাটা কি? বাড়িতে উৎসব আছে। এই বাড়িতে উৎসব কি? একদিন তো মিলা শরীফও পড়ায় না, আবার এই বাড়িতে উৎসব। শোন, এইবারে বড় ভাইজানের বউ পোয়াতি হইছে। পোয়াতি? এইটা আবার কি? পোয়াতি বুঝো না? না। বড় বউর বাচ্চা হইব, তাই খাওন দাওন হইব, নাচ গান হইব। খাওয়া দাওয়া হইব, নাচ গান হইব, কবে হইব? পরশুদিন। কোথায় হইব মুরব্বী? বাহির বাড়ির আঙ্গিনা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could প্রেম বোঝে না নিয়ম নীতি।
আমি জেনেছি প্রেম করেছি, তাই প্রেম দিয়ে প্রেম পেয়েছি। ও শিখা হয়ে চলবে তুমি, ও শিখা হয়ে চলবে তুমি, পতঙ্গ হয়ে ভরবো আমি। ও মোর প্রেমিক প্রভু ভয় পায় না, ভয় পায় না, ভয় পায় না। ও মোর প্রেমিক প্রভু ভয় পায় না। তাই মনে মনে দুজনাতে প্রেম হলো রে দুটো। চুপি চুপি ধীরে ধীরে ভালোবেসে দুটি মন কাছে এলো রে, এলো রে দু। প্রদীপ আমি আলো তারি, তুমি গোলাপ আমি খুশবু তারি, শরীর আমার আত্মা তোমার, নয়ন আমার দৃষ্টি তোমার। মন্দির আজ যতীন তোমার, এই প্রেমকে মরতে দেব না, আমার দিল তুমি, ইমান তুমি, আল্লাহর কসম জীবন তুমি। পাবো কি না পাবো না, তোমায় ছাড়া বাঁচবো না। তুমি আমার প্রেমের কলি, ও ইস্ক না চায় রে গলি গলি, ইস্ক না চায় রে গলি গলি। কত হির রে কত রামঝা রে, দুনিয়াতে কত বাধা হতে হয়, দুনিয়াতে যত বাধা ভাঙতে হয়। আগে দিবানে খোলে দু চোখ, দু চোখ, দু চোখ। ও দু চোখ তোমার চোখে মিলে গেল রে, দু চোখ তোমার চোখে মিলে গেল রে। বেত্তমিজ, দূর হয়ে যায় এই মহল থেকে। করিম, তোর রক্ত খারাপ, তোর জাত ছোট, কিন্তু তোর ভাবনা এত নীচ হবে আমি কল্পনাও করতে পারিনি। মালিক, আমি চুপ কর। যদি তোর বড় লোক হবার এতই লোভ ছিল, তাহলে নিজের মেয়েকে আমার ঘরের বউ করার স্বপ্ন না দেখে ওর পায়ে ঘুঙুর বেঁধে কোনো বাইজির কোঠায় বসিয়ে দিতি। চৌধুরী সাহেব, আপনি এ কথা বলে শুধু আমাকে নয়, সারা দুনিয়ার সকল গরিব চাকরদের বিশ্বস্ততাকে গালি দিয়েছেন। আমি ইচ্ছা করলে এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনার কথার জবাব দিতে পারি, কিন্তু না চৌধুরী সাহেব, না। আমি ছোট, আমার জাত ছোট, কিন্তু আমার জবান আপনার জবানের মতো ছোট করতে চাই না, ছোট করতে চাই না, ছোট করতে চাই না চৌধুরী সাহেব। আব্বাজান, করিম তো নির্দোষ, ওনার কোনো দোষ নেই। একটা ছোট লোকের জন্য ওকালতি না করে শুধু বলো, এই বংশ এই মহলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার সাহস তোমার কি করে হলো? আমি রূপাকে ভালোবাসি আব্বাজান, আর ভালোবাসা কোনো অপরাধ নয়। আমার চোখে সেটা দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধ শুধু ওই সব লোকদের চোখে অপরাধ যারা নিজের তৈরি করা মিথ্যে নিয়ম কারণে পূজা করতে করতে মানুষ হয়ে মানুষকে ঘৃণা করতে শিক্ষা দেয়। আমাকে নতুন করে শিক্ষা দেবার আগে মনে রেখো, আমার নিজের তৈরি নিয়ম কানুন দুনিয়ার সব কিছু থেকে আমার কাছে বেশি প্রিয়। হ্যাঁ, সেই জন্যই আজ আমি আপনার বানানো ওই নিয়মের শিকল ছিঁড়ে এই মহল, এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। যাবার আগে একটা কথা স্পষ্ট শুনে যাও, ওই চৌকাঠের বাইরে যদি একবার তোমার পা যায়,
তাহলে আমার জীবিত অবস্থায় আর কোনোদিন ফিরে আসতে পারবে না। আমি চলে গেলে আমার ফিরে আসা অপেক্ষা আপনাকে সারা জীবন করতে হবে। তোমার এই সিদ্ধান্ত আবেগ প্রবল, আর আবেগের বশবর্তী হয়ে যে সিদ্ধান্ত হয় তার জন্য সারা জীবন পস্তাতে হয়। আবেগ ছাড়া যে সিদ্ধান্ত হয় তার জন্য ঘরের দরজা বন্ধ করে সারা জীবন কাঁদতে হয়। ওকে থামান আব্বাজান, ওর শরীরে আপনারই রক্ত। আপনি যেরকম জেদি ও সেরকম জেদি। আয়শা, কোথায় যাচ্ছ? আমার ছেলে চলে যাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবো। পুত্রের পক্ষ নিতে গিয়ে যদি তোমার পা ওই চৌকাঠের বাইরে যায়, তাহলে মনে রেখো তোমার সাথে আমার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমি তোমাকে তালাক দিতে বাধ্য হব। তালাক দিতে বাধ্য হব। তালাক দিতে বাধ্য হব। এখন ফয়সালা তোমার হাতে আয়শা। পুত্র স্নেহে অন্ধ হয়ে সন্তানের সাথে সাথে সারা জীবন স্বামী পরিত্যক্তা হয়ে পথে পথে ঘুরে বেড়াতে চাও, নাকি সন্তানের বিচ্ছেদে আঘাত বুকে চেপে রেখে সারা জীবন এই প্রাসাদের স্বামী সোহাগী হয়ে স্ত্রীর মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাও? বলো, জবাব দাও। না না না, তোমার পায়ে চৌকাঠে বাইরে ফেলবে না। হ্যাঁ মা, তোমার আমার তো মা ছেলে সম্পর্ক আলাদা থাকলেও আলাদা হয় না, কিন্তু ওই সম্পর্ক তো কাগজ আর কলমের সম্পর্ক। একবার ভেঙে গেলে আল্লাহর হুকুম দিয়েও তার জোড়া লাগে না মা, তার জোড়া লাগে না। সন্তানের কথা রেখেছ, আল্লাহ তোমার সোহাগ সালামত রাখুক মা, সোহাগ সালামত রাখুক, সালামত রাখুক।